আচ্ছা, আজকের পেপারটা নিয়ে আয়। পেপারটা কই? একটু গাই। হ্যাঁ, আপনি এই পরে লন, ফোন পেপার করবেন। আনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ পরে কথা হবে। আর দেখি দে, তোকে নিউজ পেপার আনতে বললাম, তুই ঠোঁয়া নিয়ে এসছিস। আপনি কই নিউজ পেপার কোন নাই তো? নিউজ পেপারের চশমাটা নিয়ে যা, ঠোঁয়া নিয়ে এস। আচ্ছা। আসো, এখনো সময় আছে, নিজেরা শুধরে আলো, নইলে চাকরিটা চাইব। চশমা, নিউজ পেপার। অনেক হয়েছে, সেই ভুলটা করো না। দিদিমণি, দিদিমণি, এক মিনিট, কি হচ্ছে পাঁচুদা? বাবু আমার পর খুব রাইগা গেছেন। কেন? ওনার চশমা পাওয়া যাইতেছে না। 5 মিনিটের মধ্যে যদি না পাওয়া যায়, সবাই রে বাড়ির বাইরে বার করে দেবে। দাঁড়াও, আমি দেখছি। একটু হোল্ড করো প্লিজ। চলো চলো দেখি। পারো তোমরা, চলো। চশমা, 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 নিউজ পেপার, চশমা। আচ্ছা, আরে এত দেরি করছিস কেন? এই লন পেপার, এই লন আপনার চশমা। দে 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 দে। তুমি একটু উল্লুক। কে? হ্যাঁ তুমি। এটা মার চশমা, আমারটা ধর। বাবা, হ্যাঁ। তোমার চশমাটা না এইখানে। হ্যাঁ? নিজের চশমাটা মাথায় রেখে সারা বাড়ি তোলপাড় করছে। আরে পাঁচু, এটা যে আমার কপালে ছিল, তুই সেটা দেখতে পাসনি? মানে সকাল থেকে কি চড়িয়ে বসে আছো? কি হলো, রাহুল দৌড়ে পালালো? কিছু না, আমি একটা প্ল্যান করেছি, আজকে আপনাদের দুজনকে একসঙ্গে বসিয়ে দেবো। সিনেমা দুটো টিকিট কেটে নিয়েছি, সিনেমা দেখার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আপনাকে আমি শুভর কাছে পৌঁছে দেবো। শুভর বাড়িতে বসে আপনারা যত খুশি গল্প করুন, কেউ আপনাদের ডিস্টার্ব করবে না। নিন, তৈরি হয়ে নিন। বাবা, তোরা শুনলাম সিনেমা যাচ্ছিস? হ্যাঁ, দুটো অ্যাডভান্স টিকিট কেটে নিয়েছি তো। আমিও অ্যাডভান্স টিকিট কেটেছি। তুমিও অ্যাডভান্স টিকিট কেটেছো মানে? তুমি একটা আস্ত ইডিয়েট! নতুন বৌমাকে কি ঘরে পচিয়ে মারবে? নে, দুটো নেপালি টিকিট কেটে এনেছি, কদিন বৌমাকে নিয়ে নেপালে হানিমুন করে আয়। বাবা, ইউ আর গ্রেট! আসলে আমি কদিন এটা ভাবছিলাম, ঠিক মতন দেখা সাক্ষাৎ নেই তো। দেখা সাক্ষাৎ নেই মানে? মানে নয় সারাদিন ঠাম্মার কাছে, নয় মার সঙ্গে রান্নাঘরে, তা যাবো মনে সারা জীবন সংসারের কাছে তো পড়েই আছে, কদিন একটু বেরিয়ে আয়। বাবা, ফ্লাইটের টাইম দুটোয়। আরে তৈরি হনে যাও যাও যাও, যাও বৌমা, যাও 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 যাও। হ্যাঁ, আমাদের বৌমা কিন্তু খুব ভালো হয়েছে। আমাদের ছেলেটি কি খারাপ হয়েছে? হ্যালো, আর শোন, আজ দুপুর 2টোর সময় নেপালে যাচ্ছি, তুই সোজা এয়ারপোর্টে চলে। হঠাৎ নেপাল? আরে বাড়ির লোকের জন্য আমরা হানিমুনে যাচ্ছি, আসলে তোর আর শিবানীর অবাধ বেড়ানোর সুযোগ। ওহ মাচালি বস, কদিন যে শিবানীকে। আচ্ছা আমি কিন্তু দৌড়ে চলে আসছি, কিন্তু টিকিট? আরে আমি আগে গিয়ে টিকিট কাটছি, তুই ঠিক 12:30টার সময় এয়ারপোর্টে পৌঁছা। ওকে। Final call for Thai International TG413 to Jakarta. Passengers please বোর্ডিং পাস পেয়ে গেছি, proceed. আমি আসছি। আর এই কদিনে তুমি আমাদের পরিবারের সঙ্গে এমন ভাবে মিশে গেছো, এখানে ছাড়তে এসে সেটা বুঝতে পারছি। ওখানে গিয়ে সাবধানে থেকো, আমাদের খুব চিন্তা থাকবে। বৌমনি, আমার কাছে আয়। হ্যাঁ রে, তোর মধ্যে কি জাদু আছে বলতো? তোকে চলে যেতে দেখে আমার বুকের ভিতরটা এত কষ্ট হচ্ছে কেন রে? আমি তো তোমাদের কিছু দিতে পারিনি ঠাম্মা, তবুও। না বাবা, তুমি আমাদের সংসারে আনন্দের বন্যা বইয়ে দিয়েছো। সত্যি সূর্য, আমার মেয়েকে তোরা এত ভালোবাসিস দেখে আমার মনটা ভরে গেছে রে। হ্যাঁ শোন, আজকের ফ্লাইট ফুল, কাল সকালে ফ্লাইটে টিকিট কেটেছি। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, হোটেল এভারেস্ট কাঠমান্ডু সোজা পৌঁছে যাবে। হ্যাঁ। বাড়ির সবাই অপেক্ষা করছে, আমি চলি। ঠিক আছে, অল দ্য বেস্ট।
বৌদি খুব ভালো করে বেরিয়েও, কিন্তু আমাদের কথা একটু ভেবো। আর নয় আর নয়, অনেক দেরি হয়ে গেছে, আর গল্প নয়। এবার আমরা আসি, আসি মা। হ্যাঁ, টাটা, বাই, সাবধানে যাস। শুভ এসে দাঁড়িয়ে আছে। এক্সকিউজ মি, ইয়েস স্যার। আই এম রাজীব ব্যানার্জি। আমার দুটো রুম বুক করা আছে। জাস্ট মিনিট স্যার। আরে হিয়ার ইট ইজ। থ্যাংক ইউ। হাই রাজীব। ও শিবা, তুমি এখানে সিং অফ এ লং লং টাইম। কেমন আছো? ফাইন। তুমি বিয়ে করে ফেলেছো আমার জন্য ওয়েট না করে? এনিওয়ে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। শিবানী, আলাপ করে দিই। সীমা, কলেজ আমরা একসঙ্গে পড়তাম। কলেজে কিন্তু রাজীব ভীষণ দুষ্টু ছিল, সব সময় মেয়েদের পেছনে লাগতো, বিশেষ করে আমার পেছনে। Come on. আশা করি বিয়ের পর তুমি ওকে শুধরে দিয়েছো। এনিওয়ে আমি কোম্পানি কাজে এখানে এসেছি, রুম নাম্বার 201, কমপ্লিটলি অ্যালোন। রাতে ডিনার করবো ব্যাংকট হলে, তোমরা দুজনেই আসবে। আই উইল ওয়েট ফর ইউ বোথ। ওকে, বাই। বাই বাই। সি ইউ। আপনার রুমের চাবি। আসুন। শিবানী, কি রে, তুই কি ভুলে গেছিস এই সাজ পরে বিয়ের পিড়িতে বসে অগ্নি দেবতাকে সাক্ষী রেখে কি কি মন্ত্র পড়েছিলি? আমি সব ভুলতে চাইছি, অত সহজে তা পারবি না। কেন পারবো না? আমি তো জানি সবটাই সাজানো, সবটাই মিথ্যে। হ্যাঁ, তোরা রাজীবের বিয়েটা তোদের কাছে মিথ্যে, কিন্তু তার পিছনের মানুষগুলো, রাজীবের বাবা মা ঠাকুমা বোন, এদের কাছে তো মিথ্যে নয়। ওদের ভালোবাসা, তোর প্রতি বিশ্বাস স্নেহ, সেগুলো তো সাজানো নয়। এদের মমতার বন্ধন থেকে তুই বেরিয়ে আসতে পারবি কি? বেরোতে যে আমাকে হবেই, কারণ এটা যে সবটাই একটা খেলা। কি এত বড় সাহস তোর, একটা মেয়ে হয়ে তুই সিঁদুর নিয়ে খেলা করবি? আজকে সন্ধ্যেটা সত্যি খুব ভালো কাটলো। হ্যাঁ, অনেকদিন বাদে তোমাকে আবার নতুন করে পেলাম। কাল সকালে দেখা হবে। ওকে, গুড নাইট, বাই। হ্যাভ এ সুইট ড্রিম। আজ রাত্রে স্বপ্ন দেখলে তোমাকেই স্বপ্ন দেখব। ওকে, গুড নাইট, বাই বাই। বাই। কি আপনি এখনো ঘুমাননি? ও, ওর জন্য অপেক্ষা করছেন বুঝি? হ্যাঁ, ডিনার খেতে আপনার 3.5 ঘন্টা লাগলো? আসলে সীমার সঙ্গে গল্প করতে করতে সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। অ্যাকচুয়ালি শি ওয়াজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। কলেজে আমার খুব ভালো বন্ধু ছিল। কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমরা এখানে স্বামী স্ত্রী হিসেবে এসেছি। হুম? নকল স্বামী স্ত্রী। আসল কি নকল সেটা তো কেউ জানে না, তবে এখানে অন্য মেয়ের সাথে আপনাকে দেখলে কে কি ভাববে বলুন তো? দেখুন, লোকে আমার সম্পর্কে কি ভাবলো না ভাবলো, আই সিম্পলি ডোন্ট কেয়ার। কিন্তু আপনার পরিবারের মর্যাদাটা, সেটা নিশ্চয়ই আপনার ডোন্ট কেয়ারের মধ্যে পড়ে না? মর্যাদা? হ্যাঁ,
আপনি আমাদের পরিবারের কে যে আমাদের পরিবারের মর্যাদার কথা ভেবে আপনার রাত্রে ঘুম আসছে না? আর আমার পরিবারের মর্যাদার ব্যাপারে আমি কেয়ার করে না করি সেটা কি এখন আপনার কাছ থেকে আমাকে নতুন করে শিখতে হবে? চান না, চান চান নিচের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। মর্যাদা, আমাকে মর্যাদা শেখাতে এসছে। মর্যাদা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।